2008 সালে 11 সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশ ত্যাগ করেছিলেন ডাক্তার জোবাইদা। 17টি বছর স্বামী সন্তান নিয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন লন্ডনে। তবে শেষ হয়েছে জোবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের। বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান স্মৃতিকে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টার পরে শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জানা গেছে ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন জোবাইদা। মাহবুব ভবন তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। পৈতৃক বাড়িতে জোবাইদাকে স্বাগত জানানোর সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। দেশে ফিরে তিনি নিজের অসুস্থ মায়ের সঙ্গে থাকবেন বলে জানা গেছে। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান বলেছেন, বাসভবনটির নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি ও সংস্কার কাজ চলছে। তিনি যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন সেজন্য আমরা সাজসজ্জা ও সিসিটিভি স্থাপন সহ সকল ব্যবস্থা করেছি। মাহবুব ভবনে বর্তমানে জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দো বানু এবং তার বড় বোন শাহিনা জামানের পরিবার রয়েছে। সৈয়দা ইকবাল মান্দো বানুকে সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোবাইদা ও তাদের মেয়ে জাইমা রহমান 2008 সাল থেকে লন্ডনে বসবাস করছেন। 17 বছরের মধ্যে এটাই জোবাইদার প্রথম বাংলাদেশে ফেরা। 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আইনি জটিলতার মুখোমুখি হন। 2008 সালে 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তার নামে মামলা হয়। পরে জোবাইদাকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। নিউজ ডেস্ক, বার্তা 24।